আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার ছোট্ট বাগান, বাগানের প্রাণ হলো আসলে এই ফুল ফল গাছপালা। এগুলো হলো বাগানের আনন্দ। তো চেষ্টা করি আসলে সময় দিতে এবং সময়টাকে সফলতায় ভরপুর করার জন্য আপ্রাণ চেষ্টা করি। হয়তো সবসময় সব কিছু হয়ে ওঠে না, কিন্তু তারপরেও চেষ্টার কোনো কমতি নেই। ফুল ফল এবং শাকলতা সব কিছুই আনন্দ দেয়। এখন তো শীতের প্রায় শেষের দিকে, একটু গরম পড়তে শুরু করেছে। তো বৃষ্টি হলে হয়তো গাছের জন্য অনেক উপকার হবে। তো যাই হোক, সব কিছুর মূলে হলো আসলে আল্লাহর রহমত। আল্লাহ তাআলা চাইলে রিজিক যে কোনোভাবে দিতে পারেন। তবে আপনাদের সাথে এখন শেয়ার করব আমার লুকিয়ে থাকা একটা সৌন্দর্য। এই শহরের ইট পাথরের মধ্যে ছাদে গাছ করার যে আনন্দ, আসলে এগুলো আসলে মানুষকে দেখেছি, নিজের স্বপ্ন ছিল যে বাগান করে আনন্দ নিব। সে আনন্দটা কিছু কিছু অর্জন করতে পারছি আলহামদুলিল্লাহ। আপনারা দেখুন, আলহামদুলিল্লাহ আমার বাগানের এই বছরের লাউ আসতে শুরু করেছে আলহামদুলিল্লাহ। যদি অনুকূল থাকে সব কিছু, তাহলে হয়তো খুব সুন্দর দুটো সবজি আমাদের ভাগ্যে জুটবে ইনশাআল্লাহ। আমরা এনজয় করার অপেক্ষায় আছি। আল্লাহ পাক এই সুন্দর জিনিস দেখার জন্য আল্লাহর পাকের কাছে অনেক শুকরিয়া। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এমন একটা জায়গায় লাউগুলো এসেছে, ফার্স্ট লাউটা, যে আসলে চোখে পড়ার মতো না। তো এরকমই হওয়া উচিত। প্রত্যেকটা সৌন্দর্য এরকম আড়ালে থাকলেই ভালো লাগে। একসময় যখন সেটার প্রকাশে আসবে, তখন সেটার মর্যাদা অনেক বেশি থাকে। অনেক ভাল লাগতেছে। আরও কিছু লাউ আসবে হয়তো ইনশাল্লাহ। তা আমার কাছে এটাই, একটাও যদি হয় সেটাই অনেক আনন্দের বিষয়। কারণ সময় দিচ্ছি, সময়টা যদি আমার কার্যকর না হয়, আমি যদি সাকসেস না হতে পারি, তাহলে সত্যিই ব্যর্থ সময়ের জন্য নিজের কাছেও আফসোস লাগে। তারপর আমি নিরাশ হই না, আমি সবসময় চেষ্টা করি যে আল্লাহ পাক যদি তাকদিরে রাখে, তাহলে অনেক সময় অসম্ভবকেও সম্ভব হয়ে ওঠে। এত চতুর্দিকে আসলে এত ইট পাথরের বাড়িঘর, সেখানে এরকম একটু সবুজের ছোঁয়া দেখলে এমনিই মনটা ভালো হয়ে যায়। তার মধ্যে যখন ছোট ছোট সফলতাগুলো চোখের মধ্যে ধরা দেয়, তখন মন আনন্দে ভরে ওঠে। এই যে আরেকটা সফলতা, আমার লেবু গাছের ফুল আসছে, অনেক ফুল আসতেছে আলহামদুলিল্লাহ। এগুলো একটা আনন্দের বিষয়। ফুল তো আছেই, ফুলের সৌরভে আমার বাগানটা একবারে গোলাপি হয়ে উঠেছে। এগুলো হলো সব কর্মফল। যদি সব কিছু ঠিকঠাক থাকে, ওয়েদার ঠিক থাকে, তাহলে এগুলো একদিন ফুটবে, ফল হবে এই ফুল থেকে। অসাধারণ সৃষ্টিকর্তা কিভাবে কি যত্ন করে আসলে এই ফুলগুলোকে সংরক্ষণ করেন এবং তার বান্দার জন্য এগুলো হৃষ্টপুষ্ট করে তোলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রত্যেকটার মধ্যেই একটা ভিন্ন কারুকাজ আছে, ভিন্ন সৌন্দর্য আছে। এই সৌন্দর্যগুলো অবলোকন করি আর আমার মনকে আনন্দে ভরে ওঠে। কারণ কাজ করছি আসলে এই আনন্দটা পাওয়ার জন্যই। বাজারে সিম আছে, লেবু আছে, লাউ আছে, বাজারে তো আর কোনো কিছুর আসলে অভাব নেই। কিন্তু নিজের হাতে করা কোনো একটা সবজি যখন অল্প দামেরই হোক আর বেশি দামের হোক, ফ্রেশ এই সবজিটা যে হাতে করতেছি এবং সেটা আর্ন করতে পারছি, নিজের কাছে অনেক আনন্দ লাগে এবং ইন্সপায়ার হই যে আসলে এই কাজটা করা উচিত, আরও ভালো করে যেতে পারে। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।